ওনাদের শাস্তি দেখে 10 জন পুরুষ বা 10 জন মহিলা পরকীয়া করার আগে 10 বার চিন্তা করে, যেন কারো জীবন এভাবে নষ্ট না হয়, কোনো সন্তান যেন মা ছাড়া না হয়। আলভি কে আর তিথিকে এই মিডিয়া জগৎ থেকে বয়কট করে দেওয়া উচিত। আমরা উনাদের দুজনকে আর মিডিয়াতে দেখতে চাই না। ওনাদের শাস্তি দেওয়া উচিত, যাবজ্জীবন কারাদণ্ড নাহলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আলভি আর তিথি ওনারা দুইজনেই ক্যারেক্টারলেস। আসলে এমন কথা আমি শুনি নাই যে ইকরা আপু ডিভোর্স চাইছে। ইকরা আপু ডিভোর্স চাওয়ার মতো তো মেয়ে না। যদি ডিভোর্স চাওয়ার মতো মেয়ে হতো তাহলে তার সুইসাইড করতো না, বলেন? আজকাল কি ডিভোর্স দেওয়া কি কঠিন কাজ? মুখের বিষয় ডিভোর্স দেওয়া। আজকাল নারীরাও ডিভোর্স দিতে পারে। উনি একজন স্টাবলিশ নারী, উনি একজন উদ্যোক্তা। তাহলে ডিভোর্স কেন উনি নিজেই দিতে পারতো? ওনার কাছে চাওয়া লাগতো না ওনার হাজবেন্ডের কাছে। ওনার হাজবেন্ড ওনাকে মেন্টাল টর্চার করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছে যে মেয়েটা ক্ষোভ বা জিদ থেকে হয়তো বা সুইসাইডটা করে ফেলে। সুইসাইড করাটা সঠিক পথ না, কিন্তু আমি একজন মেয়ে হয়ে বলতেছি, একটা তিক্ততা থেকে কিন্তু একটা ঘৃণা জন্ম আসে। তখন মন চাই যে দুনিয়াটা আমার জন্য না, দুনিয়া। ইকরা আপুর সুস্থ বিচার হোক, যেন ওনার একটা সুস্থ বিচার হয়। বাংলাদেশের মানুষ যেন, আইন যেন সুস্থ বিচার করে, যেন আলভি আর তিথির একটা কঠিন বিচার হয়, আর ইকরা আপু যেন ইনসাফ পায়। ক্যারেক্টারলেস মানুষ যারা, তাদের কাছে আসলে সব মানে এগুলা কিছুই না, এগুলা কোনো ব্যাপারই না। আলভি আর তিথি ওনারা দুইজনেই ক্যারেক্টারলেস। ওদের যদি বিচার না হয়, ওদের যদি বিচার না হয়, পরকীয়ার জয় হবে আমি বলি। কারণ আমার ফ্যামিলি আমাকে এরকম শিক্ষা দেয় নাই, বা এগুলা নিয়ে আমি ভাবিও না। আমি আমার সংসার, আমি তাদের জন্য কি বলবো, তাদেরকে আসলে মানে বাঁচিয়ে রাখার কোনো অধিকারই নেই। ওরা মেরে ফেলা উচিত ওদের। ওদের